রশিদ গালিব, রংপুর জেলা যুব দলের সাবেক সহসাধারণ সম্পাদক। আমি 2009-10 সালের নগরীর কামালকাসনা এলাকা সহ আশপাশের এলাকায় সিগন্যাল অপারেটরের সাথে ডিজেল লাইন সরবরাহের ব্যবসা শুরু করি। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার ব্যবসা কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের চিহ্নিত গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় 2015 সালের মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ ওরফে কানা হারুন, 25 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন ওরফে রেডিও সুমন আমাকে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। এরপর আমার নামে আরও 3টি মামলা রেকর্ড করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার প্রশাসন। প্রিয় সাংবাদিকবৃন্দ, উদ্ভূত পরিস্থিতিতে 2015 সালে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী ও কাউন্সিলর হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুন আমার কামালকাসনা এলাকার ডিজেল লাইন অবৈধভাবে দখল করে এবং আমার কর্মচারী ও রাজনৈতিক সহকর্মীদের উপর হামলা চালায় ও মারপিট করে। এরপর থেকেই আমার ডিশ লাইন ও ফিড সরবরাহের ব্যবসাটি কানা হারুন অবৈধভাবে দখল করে নিয়ে নিয়ন্ত্রণ করতে থাকে। এতে আমি আর্থিকভাবে লোকসানের মুখে পড়ি, আমার বিপুল পরিমাণ বিনিয়োগ হুমকির মুখে পড়ে। এরপর একের পর এক মামলা দিয়ে আমাকে তখন থেকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে আওয়ামী লীগের এই গ্রুপটি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 24 সালের জুলাই বিপ্লবে আমি বিএনপির একজন কর্মী হিসেবে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে যায়। এরপর আমার বৈধ ডিশের লাইনের ব্যবসাটি অবৈধ দখলমুক্ত করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কেবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের কাছে একাধিকবার আমি যোগাযোগ করি, কিন্তু তিনি আমাকে আমার বৈধ ব্যবসা ফিরিয়ে না দিয়ে উল্টো নানাভাবে ছলচাতুরির আশ্রয় নেয়। যথেষ্ট প্রমাণাদি তার সাথে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কথোপকথন আমার কাছে রইয়াছে। আমি বিষয়টি নিয়ে মিজানুর রহমানকে বারবার বিষয়টি সমাধান করতে বললে তিনি উল্টো আমার বৈধ ব্যবসা আমাকে বুঝিয়ে না দিয়ে কৌশল হিসেবে গত 28 ফেব্রুয়ারি 2026 রেডিও সুমনের স্ত্রী মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলর রিপার মেকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে ডিশ লাইন কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরই মধ্যে গত 1-3-2026 তারিখে নগরীর প্রেস ক্লাবের সামনে কেবল ওয়ানের অফিসের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ওই দিন আমি কামালকাসনার নিজ বাড়িতে ইফতারের পর ফেসবুকে উক্ত ঘটনার ভিডিওটি দেখতে পাই। সেখানে আমি উপস্থিত ছিলাম না, এমনকি ওই ঘটনাটিও আমার নলেজে ছিল না, আমি জানতামও না, যা ওই ভিডিওতেই স্পষ্ট হয়। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ওই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তারের মাধ্যমে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক জীবনের মানহানি করা হয়েছে। তবুও আমি